মেয়ে বলে আমাকে সবাই ম্যাডাম বলবে। এমনটা না, বস ইজ অলওয়েজ বস। পড়াশোনা শেষ করে সবার শুধু একটাই ইচ্ছে থাকে, আর সেটা হচ্ছে একটা জব। আমারও তাই ছিল, কিন্তু শুধু জব পেলেই যে সব পাওয়া হয়ে গেল এমনটা না। বসটা কেমন হবে সেটাও একটা ব্যাপার। আগে জানলে জবের পাশাপাশি যে বসের আন্ডারে জব করব সেই যেন খুব বেশি কড়াকড়ি না হয় সেই দোয়াই করতাম। অফিসের সবাইকে এত বেশি টাইট দেয় যা বলার বাইরে। আমি লাভলি বিনতে চুয়াত্তর, এই অফিসের বস। আমাকে দেখে মনে হচ্ছে আমি আয়নায় নিজের চেহারা দেখছি, কিন্তু না, আমার চোখ কিন্তু ল্যাপটপের দিকে। আসলে একটু কঠোর না হলে অফিস চালানোটা খুব মুশকিল। আমি এই অফিসের সবার বস। এই ভদ্রলোকের চেহারা দেখে কিছুই বোঝা যাবে না যে উনি আসলে কেমন ধরনের মানুষ। আমার জীবনে যার সাথে পরিচয় হওয়ার পর বুঝেছিলাম হয়েছে মস্ত বড় এক ভুল। এই হচ্ছে সেই ভুল। আমার স্কুল লাইফের ফ্রেন্ড আমার পিছু নিয়ে কলেজ ভার্সিটিতে সব জায়গায় ছিল। আমার যা পছন্দ ওরও সেটা চাই চাই। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে বুলবুলকে এই অফিসে আমি নিয়ে আসছিলাম, অথচ আমার পরে এসে আজকে সে আমার সিনিয়র। পৌষ যায় মাঘ আসে, ফাল্গুন যায় ভ্যালেন্টাইন আসে, কিন্তু আমার ভালোবাসার দ্বীপ আর জ্বলে না। জ্বললেও আমি দ্বীপ, না জ্বললেও আমি দ্বীপ, কারণ আমার নাম দ্বীপ। আমি শুধু নামেই দ্বীপ, কোনো কামে না। প্রতি বছর ভ্যালেন্টাইনে সবাই যখন রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে, আমি তখন আমার কোল বালিশের কাভার চেঞ্জ করি। তবে এবারই শেষ, যাই হোক না হোক আমি আমার ভালোবাসার মানুষকে এবার প্রপোজ করবই করব। আমি চললাম। কিরে এত রাত করলি কেন? বাবা, অফিসে একটা মিটিং ছিল তাই একটু দেরি হয়ে গেছে। তাই বলে এত রাত? তুমি ডিনার করেছো? তোকে ছাড়া কি আমি ডিনার করতে পারি? ঠিক আছে, চলো। আচ্ছা করব। অফিস কেমন চলছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ বাবা, একদম ঠিকঠাক। আমি কিন্তু অফিসে আসবো একদিন, দেখতে যে অফিসটা কেমন চলছে। তুমি অফিসে আসবে? কবে? কবে যাব সেটা বলতে পারছি না, যে কোনো একদিন চলে যাব। আমি তো আসলে যাব পরিদর্শন করতে, সবকিছু ঠিক মতো আছে কিনা। বাবা, তোমার ফান করার অভ্যাসটা কিন্তু এখনো যায়নি। ফান করা কিন্তু একদম ভালো। শোনো, আমি আসলে ফান করছি না, আমি কিন্তু ভেরি সিরিয়াস। ও, তার কি কি কারণ আছে বলো তো? আমার কিন্তু আরো কিছু কাজ আছে, আমি কিন্তু এমনি এমনি যাব না।
আমি দেখতে চাচ্ছি অফিসে সবকিছু ঠিকমতো চলছে কিনা, আর আমার এই স্মার্ট মেয়েটার সাথে কোনো ছেলে প্রেম করার ট্রাই করছে কিনা। তোমার মেয়ের সাথে কারো সামনাসামনি কথা বলারও সাহস নেই। প্রেম তো অনেক দূরের কথা। আচ্ছা, আমি যে গত মাসে অনেকগুলো নতুন অ্যাপয়েন্টমেন্ট দিলাম, অনেকগুলো ইয়াং স্মার্ট সুন্দর ছেলেগুলোকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, ওরা কেউ কখনো অ্যাপ্রোচ করেনি? আচ্ছা, ওরা যদি অ্যাপ্রোচই না করে তাহলে প্রেম ভালোবাসা হবে কি করে? উফ বাবা, আমি বললাম তো আমার সাথে কেউ প্রেম করছে না। এদিকে ভ্যালেন্টাইন্স ডেও চলে এসছে, আবার তো আর ওয়েট করা চলবে না, আমাকে অফিসে যেতেই হবে। বাবা, তুমি যে কোনো সময় এনি টাইম চলে এসো। এখন চলো আমরা ডিনারটা করে ফেলি, আমার আচ্ছা। খুব খিদা লাগছে। চলো। চলো। ভাই কি হয়েছে আমি বুঝলাম না, এত রাইতে ফোন দিছেন? কালকে তো অফিসে দেখা হইতো আমাকে নাকি, নাহলে ফোনেই কইতেন। কোথায় ঘুম ভাঙা নিছে নামলাম। আছে রে ভাই, আছে। সব কথা তো আর ফোনে বলা যায় না। আচ্ছা ঠিক আছে, বলেন কি কি হয়েছে কোন। কথাটা হইলো, ইদানিং কিন্তু দ্বীপের হাব ভাব আমার বেশি ভালো লাগতেছে না। এটা কোনো কথা কইলেন ভাই? দীপ ভাই হলো গিয়ে আপনার একেবারে ছোটবেলার বন্ধু। হ্যাঁ, কই যায় না যায়, ডাইনে গেল না বামে গেল, কি করলো সব খবর আপনার কাছে আছে। হ্যাঁ, যদি ভুল পথে যায় তাহলে তারা ফেরান আপনি, নাহলে পুলিশটা কোন, আমার কাছে কেন? আরে আমি তো দ্বীপ খারাপ হয়ে যাচ্ছে বা খারাপ পথে চলে গেছে সেটা বুঝাই নাই। আমার মনে হচ্ছে কি ও প্রেমে পড়তে যাইতেছে। কি কইলেন? দীপ ভাই প্রেম? ভাই আপনি কি কইছেন এটা? ভাই আপনি নিজে একবার ভাবেন আপনি কি কইছেন। এর হাসে কি হইলো বুঝলাম না তো আমি। তো আসুন না ভাই, আপনি কি কইছেন মনে মনে একবার ভাবেন, আপনি কার নামে কি কইলেন। না ভাই, আমি আপনার কই, এই যে হাসিটা হাসলাম এটা কিন্তু মজার হাসি না, আমি অবাক হয়ে হাসছি। হাসি কিন্তু অনেক রকমের আছে ভাই, অবাক হাসি, মজার হাসি, আবার মিসকা হাসি। এই যে অবাক হাসিটা দিলাম, আবার খুশির হাসি, আবার মিসকা হাসি। আমি কিন্তু অবাক হাসিটা দিছি ভাই। তাই এখানে অবাক হওয়ার কি হইলো সেটা একটু জানতে চাই আমি। আমি তো অবাক হওয়ার মতন কিছু বলি নাই। ভাই আপনি যদি আমার কইতেন যে মজুমদার চল তোর আজকে আমি হাঁসের কাচ্চি খাওয়ামু, হাঁসের কিন্তু কাচ্চি হয় না, তারপর আমি অবাক হইতাম না, কারণ হাঁসের কাচ্চি হইলেও হইতে পারে। কিন্তু আপনি কি কইলেন দীপ ভাই প্রেম করতেছে, এর চেয়ে অবাক কাণ্ড পৃথিবীতে আর আছে? আর শোনো, তোমার কাজ হলো কি জানো? অফিসে ওর দিকে সব সময় খেয়াল রাখা, আর ও কাউকে পছন্দ করে কিনা সেটা জানা। আর বাইরে যদি কাউকে পছন্দ করে সেটা তো আমি মনে করো যে খবর নিয়েই নিব, সেটা তোমার ভালো লাগবে না। সব বুঝলাম, আমি খবরও রাখুন, কিন্তু আপনি আমার এটা বুঝান আপনি কি চান? দীপ ভাই প্রেমটা করুক নাকি না করুক? এত কিছু তোমার বোঝা লাগবে না। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। কই যাবো? কই যাবো মানে? আপনি আমার ফোন দিয়ে নামাইলেন, কইলেন যে মজুমদার তোর পুরানটাকে নিয়ে কাচ্চি খাওয়ামো, বিরিয়ানি খাওয়ামো, এলিগে তো আমি নামলাম। চলেন ভাই, না করেন না, চলেন। আরে শোনো 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 শোনো, আমার এখন যাইতে ইচ্ছা করতেছে না, বুঝছো? তুমি যাও, খেয়ে আসো, আমি পরে যাবো না, আসি। এটা কেমন কথা হলো ভাই? আমি ঘুম ভাঙ্গা আইলাম বিরিয়ানির লোভে, না এটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ? কি খবর বলেন তো? কি খবর জানতে চান? অফিসের খবর না আমার খবর? আপনারটাই বলেন। যেহেতু অফিসে আসছেন সেহেতু অফিসের খবরটা আগে জানা উচিত, আমার খবর না। আচ্ছা, দীপ ভাই কি অফিসে আসছে আপনি দেখছেন? হ্যাঁ আসছে তো, আছে এখানেও কোথাও হয়তো। আচ্ছা। কি ব্যাপার, আপনি আমার সাথে এমন কেন করতেছেন আর এত কাছাকাছি কেন আসতেছেন? আরে আমি আমি কাছাকাছি যাচ্ছি না, আমি একটু আপনাদেরকে হেলে পড়ছিলাম। সেটাই তো, হেলে কেন পড়ছেন? আরে এখন আমি আপনি যেই কথাটা বলবো সেটা অনেক গোপনীয়, অন্য কেউ শুনে ফেললে ঝামেলা আছে। আপনি যা বলার স্পষ্টভাবে বলেন এবং জোরে বলেন। আপনি আস্তে কথা বলতে পারেন না? আচ্ছা
আপনি কি কোনো রিলেশনশিপে আছেন? কি ব্যাপার, আপনি আমাকে এসব কেন প্রশ্ন করতেছেন? আমি প্রেম করি কি করি না সেটা আপনাকে কেন বলবো? আমার জানাটা খুব দরকার, প্লিজ বলেন। আপনি জেনে কি করবেন? আচ্ছা, দীপ ভাই কি আপনাদের কোনো ইশারা ইঙ্গিত দিয়ে কিছু বলছে? হোয়াট ডু ইউ মিন? দীপ ভাই কেন আমাকে এসব ইশারা ইঙ্গিত করবে? কি ধরনের ভাষা আপনার? এগুলো কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন আপনি? মানে খুলেই বলে, মানে দীপ ভাই কি আপনাকে ভালোবাসার কথা কিছু বলছে? দীপ ভাই কেন আমাকে ভালোবাসবে আর আপনি আমাকে কেন এসব প্রশ্ন করতেছেন? নিশ্চয়ই বসের কাছে গিয়ে এগুলো বলবেন, তাই না? আর না, বসরে বলতে যাবো কেন? আমি তো গিয়ে বুলবুল বাইরে বলবো। কি না, কি হচ্ছে এসব অফিসে? আমি বসকে গিয়ে সবকিছু বলে দিব। দাঁড়ান, এখন কই যেতেছেন? ভাইয়া, আমি না ওয়াশরুমে যাচ্ছি, এটা ওকে আপনাকে বলে যেতে হবে? নো, গো প্লিজ প্লিজ। চিল্লানো ছাড়া একটা কথা বলতে পারে? ওয়াশরুমে যেতে বলে গেলে কি হইব? আমি কি যাবো তোমার লগে? বলবো বলবো করে আমার মনের কথাগুলো তোমাকে বলা হয়ে ওঠেনি। আজকের দিনটা অনেক স্পেশাল। আজকে আমি আমার মনের কথাগুলো সব তোমাকে বলে দিব। এই ফুলটা তোমার জন্য। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসিস মানে? তুই একা একা বসের রুমে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিস কার সাথে? না দোস্ত, কারোর সাথে কথা বলতেছিলাম না তো। কথা বলতেছিলাম, ও হ্যাঁ দোস্ত, কথা বলতেছিলাম দোস্ত। আমি ট্রাই করতেছিলাম আমি যেন মনের কথাগুলো বলতে গিয়ে হাটকে না যাই, এই কারণে দোস্ত আমি কথা বলার চেষ্টা করতেছিলাম। ট্রাই যে করতেছিলি, এই কথাগুলো যে বলবি কার? ও, তোর তো আবার ক্রাশ আছে। আমি তোর ছোটবেলার বন্ধু। তোর কে ক্রাশ তুই এখন পর্যন্ত আমার বললি না? কে বলতো? কে এটা? কে? আরে কে আবার? বসই আমার ক্রাশ, মিস লাভলি বিনতে জোয়ারদার। আমি বসকে অনেক ভালোবাসি। হোয়াট? লাভলি মানে ওই যে বড়লোক মেয়েটা যার গাড়ি বাড়ি আছে, ব্যবসা বাণিজ্য, আমরা যার অফিসে চাকরি করি, মানে আমাদের বস? দোস্ত বস আপনিও দেখি আসছেন, জি। কিছু বলবেন? না বস, আমি তো কিছু বলবো না। এই দীপ সাহেব আপনাকে কি জানি বলতে চাই, বল। জি 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 বস, আসলে আমি বলতে চাই। দীপ সাহেবকে তো আমিই ডেকেছিলাম। জি দীপ সাহেব বলেন। জি 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 বস, বলতেছি। বস, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা খুব পার্সোনাল। আপনি যদি আমাকে সেই সুযোগটা দেন তাহলে আমি কথাটা বলতে পারি বস। আপনি অবশ্যই বলবেন, প্লিজ। বস বস, আমার ক্রাশ বস। আপনি বস দীর্ঘদিন ধরে ফাল্গুনে কি কি বস? কি সব উল্টাপাল্টা কথা বলছেন? ঠিক করে বলেন। জি বস, আমি বলতেছি আসলে বুলবুল সাহেব আপনার পারমিশন ছাড়া আপনার রুমের মধ্যে চলে আসছে বস। আমি এই জিনিসটাই বলতে চাইতেছিলাম বস। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, এই ব্যাপারটা আমি পরে দেখছি। তা বুলবুল সাহেব, আপনি কি যেন বলছিলেন, আমাকে কি যেন বলবেন? জি বস, ওই আজকের দিনে আমাদের কোম্পানির টার্নওভার আগের থেকে অনেক ভালো। এর জন্য আপনাকে কংগ্রেচুলেট জানাইতে আসছিলাম। আপনার জন্য ফুল নিয়ে আসছি তো আমি। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এই ক্রেডিটটা শুধু আমার একার না, আমার অফিসের এমপ্লয়িজ সবার। থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেন। ইউ ওয়েলকাম বস। ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন প্লিজ। জি বস, চল। সরি সরি সরি, আপনি বুঝতেছেন না কেন যে বতে বস বতে বলবো, এই দুইটা ওয়ার্ড এক করে ফেলাইছি, আমি গুলাই ফেলাইছি। আচ্ছা, সব কথা কি সবাই বলতে হয়? এই ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি এখন বসের কাছে বিচার দিতে চাইতেছেন? ইম্পসিবল, এই দুইটা ওয়ার্ড কখনোই এক না। আর আপনি অফিসের কাজ বাদ দিয়ে কি করছেন সেটা আমার বসকে জানানো দরকার। কে বলছে একটা? আপনি একবার বলে দেখেন, বতে বস বতে বুলবুল,
বস বুলবুল, বস বুলবুল একরকম। আপনি বলে দেখেন একবার। এক কিনা সেটা আমার জানার দরকার নেই, আমার দায়িত্ব বসকে জানানো, তাই আমি জানাবো। কি আপনি এমন করতেছেন কেন? এরকম করবো না আমি। ছোট্টটা বিষয় নিয়ে আপনি বসের কাছে বিচার দিবেন, দেন গিয়া যান বসের কাছে যান। কি হবে, বস আমার চাকরিটা খাই ফেলবো, আমার জবটা থাকবো না? শোনেন, আমি আমার নিজের কথা কখনো ভাবি না। আমি ভাবতেছি আমার এলাকার বিরিয়ানি দোকানদারগুলোর কথা। আমার যদি চাকরিটা চলে যায় ওদের অনেক ক্ষতি হবে। আশ্চর্য, আপনার জব চলে গেলে বিরিয়ানির লোকদের কেন ক্ষতি হবে? আমার থেকে ওরা টাকা পায়, আমি বাকিতে বিরিয়ানি খাইছি, বুঝেন নাই? আমি যদি টাকাটা না দিতে পারি তাদেরকে, তাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, বউ আছে, এরা না খায় থাকবে, এদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আর এই যে বদদোয়া দিবে না, এই বদদোয়া আমার কাছে আসবে না তো, এগুলো আপনার কাছে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনার এলাকার বিরিয়ানির লোকদের কথা চিন্তা করে আমি বসকে বলবো না। ইয়েস, আমি জানতাম আপনি এই ডিসিশনটা নেবেন। ভেরি গুড ডিসিশন। আসলে হয়েছে কি, দেখেন আপনি তো এখন বড় হয়েছেন না, কত সুন্দর একটা জব করতেছেন। এখন সব কথা সবার বলা ঠিক হবে না, কিছু কিছু কথা নিজের বুকে রাখতে হবে। হোয়াট ডু ইউ মিন বুকের মধ্যে রাখতে হবে মানে? আমি আপনার কাছ থেকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ আশা করি না। আরে আবার আপনি আমার ভুল বুঝতেছেন। আরে বুকে মানে তো বুকে না, এই বুকে মানে মানে মনে 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 রাখতে হবে। আপনি কিছু কিছু কথা মনে রাখতে হবে, এটা বলছি। আমি গেলাম। আবার কই যেতেছেন? আবার কোথায়? বসের কাছে যাচ্ছি। এই হলো সুন্দরী গো সমস্যা। বুকে কিছু রাখবো না, ফেসবুকে সব থাকবো। আপনি কি শিওর অফিসে এমন কিছু করার কোনো দরকার আছে? কি বলেন বস, দরকার আছে মানে? আপনি কি মনে করেন সব সময় সবাই কাজের মুডে থাকে? আরে না, তার মানে এই না যে কাজ করে না, কাজ করে, কিন্তু এর ফাঁকে ফাঁকে। কি বলছেন আপনি এসব? জি বস। তাহলে আপনি এক কাজ করুন, এই দায়িত্বটা আপনি নিন। কি যে বলেন না বস, আপনি বলছেন আর আমি নিব না দায়িত্ব? দায়িত্ব নিয়ে নিলাম, আপনি কোনো চিন্তা করবেন না। ভেরি গুড, আশা করি আপনি পারবেন। জি বস, আমি তো এই কাজ করতে পারবো, কিন্তু বস অফিসে এসে প্রেম করবে, কাজ করবে না ঠিক মতন, তা তো হবে না। অফিসে কাজ বাদ দিয়ে ফুচুর ফুচুর কুচুর কুচুর সারাদিন করবে, এইসব তো ঠিক না। ফুসুর ফুসুর? দ্যাট মিনস? সরি বস, আপনি তো ইংলিশ মিডিয়ামে পড়ছেন, বুঝবেন না। এটা হলো গসিপ, প্রেমের গসিপিং। আমার অফিসে এসে এসব প্রেম ভালোবাসা চলবে না, আমি একদমই অ্যালাউ করবো না। আপনি এক কাজ করুন, যারা এসব প্রেম ভালোবাসা করে অফিসে এসে, তাদের সবার নামে একটা লিস্ট করে আমাকে দিবেন, আমি তাদের জন্য নিশ্চয়ই একটা অ্যাকশন নিই। জি বস, অবশ্যই আপনার একটা অ্যাকশন নেওয়া উচিত। বস ওই আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি কাজটা শুরু করে দিতাম। প্লিজ। থ্যাংক ইউ বস। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে তোমারি চোখের কাজলে আঁচলে জড়িয়ে ফেলেছি, আয়নাতে নিজেকে দেখতে যে তোমার খেয়াল দেখেছি। সুখ পাবো বলে হয়েছি শোকের গাছ, নীরবতা শুনে হৃদয়ের কারুকাজ।
এই অভাবে স্বভাবে ভালোবাসার ভাবে নিজেকে হারিয়েছি। আমার হবে না, হবে না, কিচ্ছু হবে না, ভাবনায় ডুবেছি। এই অভাবে স্বভাবে ভালোবাসার ভাবে নিজেকে হারিয়েছি। আমার হবে না, হবে না, কিচ্ছু হবে না, ভাবনায় ডুবেছি। এই অভাবে স্বভাবে ভালোবাসার ভাবে নিজেকে হারিয়েছি। আমার হবে না, হবে না, কিচ্ছু হবে না, ভাবনায় ডুবেছি। এই অভাবে দীপ সাহেব, দীপ সাহেব, দীপ সাহেব, আপনি আমার হাত ধরে আছেন কেন? জি মানে বস, এটা ঠিক যে আমি অনেক ফ্রেন্ডলি, তাই বলে যে আপনি আমার পারমিশন ছাড়া আমার হাত ধরবেন, এটা তো ঠিক না। আমি আপনার হাত ধরিনি তো বস, মানে হাত ধরে তো আপনার প্রশ্নই আসে না। তাহলে এতক্ষণ আপনি কি ধরেছিলেন? মাত্রই তো আপনি আমার হাত ছাড়লেন। হাত ধরেছিলাম, হতে পারে বস, হতে পারে, বাট থ্যাংক ইউ সো মাচ বস, আমার লাইফটা বাঁচানোর জন্য। আপনার লাইফ বাঁচানোর জন্য? কিন্তু আপনি তো কোনো বিপদে পড়েছিলেন না। আসলে বস একটু আগে না আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। ওই সময় আমি যদি আপনার হাতটা না ধরতাম না, আমি মাথা ঘুরে পড়ে যেতাম। হতেই পারে, কারণ একটু আগে আমি যখন আপনাকে ডাকছিলাম আপনি কিছুক্ষণের জন্য কোনো রেসপন্সই করেননি। জি বস, এই কথাটাই আমি আপনাকে বলতে চাইতেছিলাম। আসলে যাক, বাঁচলাম তাহলে। সরি, কি বললেন? না মানে আমি বললাম যে যাক, আমাকে বাঁচালেন। ইটস ওকে মিস্টার দীপ। থ্যাংক ইউ বস। দীপ সাহেব, আপনার পকেটে ফুল? জি বস। কি ব্যাপার, আপনি এখানে ফুল নিয়ে আসছেন কেন? আসলে বস ফুলটা নিয়ে আসছি আপনার জন্য, আপনার খোপায় পরিয়ে দিব, তাই বুঝতে পারছেন বস। মানে শাড়িতে আপনাকে এত সুন্দর লাগতেছে, এত অসাধারণ লাগতেছে, বলে বুঝতে পারবো না। জাস্ট আপনার খোপায় এই ফুলের মালাটাই বাকি। কি কি বলছেন আপনি এসব? হ্যাঁ বস আসলে আমি কি বলতে চাইতেছিলাম, আর ইউ ক্রেজি? আপনি আমার জন্য ফুল নিয়ে আসছেন, আমার খোপায় পরানোর জন্য ফুল নিয়ে আসছেন? আসলে বস হয়েছিল কি, ওই সেদিন তো বুলবুল সাহেব আপনাকে ফুল দিয়ে আসলে অভিনন্দন দিয়েছিল অফিসের সাকসেসের জন্য, তাই আজকে আমি আপনাকে ফুলের মালাটা দিয়ে অভিনন্দন জানালাম আর কি। ফুলটা নেন বস, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? না বস, আসলে বলতে চাচ্ছিলাম আমরা এখানে কেন এসেছি। হ্যাঁ, প্রশ্ন করুন। জি আমি আসলে বলতে চাচ্ছিলাম ম্যাডাম আমরা কেন, সরি বস, আসলে আমি তো প্রশ্ন আগেই করে ফেলেছি, সরি। এই যে প্লটটা দেখতে পাচ্ছেন, জি বস। খুব তাড়াতাড়ি এখানে আমাদের নিজস্ব অফিস বিল্ডিং এর কাজ শুরু হবে। কি বলতেছেন বস, এটা তো আসলে খুব খুশি সংবাদ বস। আমার কাছে যদি আরেকটা ফুল থাকতো না বস, তাহলে আমি আরেকটা ফুল দিয়ে আপনাকে অভিনন্দন জানাতাম। ইটস ওকে দীপ সাহেব, আপনি অলরেডি আমাকে ফুল দিয়ে কনগ্রেস করেছেন, এবার চলো। ওকে বস। কি খবর স্যার, আপনি কখন আসলেন? এই, আমি কখন আসছি তোমার বলতে হবে? আর এটা কেমন প্রশ্ন? হ্যাঁ, কেমন প্রশ্ন? আমি তো আসছি সেই কখন, আর আমি তোমাদের সাথে অফিস করি। আমি অফিস করি বসের রুমে, অনেক কাজ থাকে। আপনি এতক্ষণ বসের রুমে ছিলেন? তুমি কি কানে কম শুনো? একবার বললাম না হ্যাঁ বসের রুমে ছিলাম? অনেক কাজ থাকে অফিসে, বুঝছো? এগুলো তো তোমরা বুঝবা না।
স্যার আপনি এমন ভাবে কথা বলতেছেন যে আপনি শুধু একাই অফিস করেন আর আমরা কেউ কিছুই করি না। কেন করবো না? তোমরা অবশ্যই করো। কি করো জানো? অল্প একটু কাজ করো, তারপর একটু ঘোরাঘুরি করো, তারপর সারাদিন ক্যান্টিনে গিয়ে কফি খাও। স্যার আপনাকে তো কফি খাওয়া কখনো সাদাই হয়নি, কফি খাবেন? জি না, আমি আর কফি খাবো না। এমনকি আগামী 3-4 দিনও কফি না খেলে আমার কিছু হবে না। কেন স্যার, আপনি কেন কফি খাবেন না? আরে বোকা, আমি তো তখন বসের রুমে ছিলাম, বসের সাথে কফি খাচ্ছিলাম। বস নিজের হাতে কফিটা আমাকে বানিয়ে খাওয়াবে। এখন মানে কফিটা এত মজা, বুঝছো? আমি আগামী 3-4 দিন কফি না খেলে আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে আপনার কফি খাওয়ার দরকার নাই। তা আপনার বসের সাথে কি কাজ নিয়ে কথা হলো? ভালোবাসার কথা। কি বস আপনার সাথে ভালোবাসার কথা বললো? কাজের কথা বলছি। ও, আমি তো ভাবছি কি না কি কথা বলছে। শোনো, আমি আমার কাজকে অনেক ভালোবাসি, আর সেটাই আমি মন দিয়ে করি। আর কাজের মানুষকে তো আমি ভালোবাসবো। কি বলতেছেন স্যার আপনি? এসব উল্টাপাল্টা কথাবার্তা আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার কথা তোমার এখন উল্টাপাল্টাই মনে হবে, ঠিক আছে? কিন্তু আমার কথা তোমার মনে করার কোনো দরকার নেই। তুমি কফি খাও, আমার অনেক কাজ আছে। বাবা, কি ব্যাপার আপনারা? আমি এসেছিলাম অফিসে তোরা কি করছিস দেখতে। এসে দেখলাম তুই অফিসে নাই, মিটিং করতে গেছিস। তাই ওয়েট করছিলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা করতে। খুব ভালো করেছো। আমি লাঞ্চের কথা বলেছি, লাঞ্চ করেছি। আমি যখন আসলাম তখন মিমোর সঙ্গে দেখা হলো। তো মিমো আমাকে কিছু বলতে চাইলো না। আমার কাছে মনে হলো যে মিমো এমন কিছু একটা বলতে যাচ্ছে যেটা একটা মেয়েকেই বলতে পারে। তা আমি বুঝলাম যেটা হৃদয় প্রকৃত কোনো ব্যাপার। আর ছেলেটার নাম বলল মজুমদার। আমি তাই মজুমদারকে ডেকে আনি। তারপর এখন মিমো যেহেতু আমাকে কিছু বলতে চাইলো না, তা আমি ভাবলাম যে ঠিক আছে, একটু অপেক্ষা করি। তো মেমু, আপনি কি বলতে আসছিলেন? মিমো চুপ করেছিল, তার মানে মৌনতাই সম্মতির লক্ষণ। আচ্ছা মজুমদার, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? মানে এই প্রেমে কি আপনি রাজি আছেন? স্যার, বাবা, স্যার আপনি কিছু মনে করবেন না, নর্মাল কথা বললেও অনেক জোরে হয়ে যায়। স্যার আপনি যে বলছেন আমার কোনো আপত্তি নেই। প্রেম তো প্রেম, আপনি বিয়ে বললেও আমি এক পায়ে খাড়া। এক্সকিউজ মি, আপনারা দুজন এখন যেতে পারেন প্লিজ। জি, সালাম সালাম সালাম। দাঁড়াইছেন কেন? যাইতে বলছেন না? আচ্ছা, আমি তাহলে বাসায় গিয়ে লাঞ্চ করি, ঠিক আছে? আপনার জন্য। কি ব্যাপার, একবারে নিচ থেকে এসে আমাকে কফি খাওয়াচ্ছেন? কফিটাকে খান, মনটা ভালো হোক, তারপর কিছু ইনফরমেশন নিব। আপনি কি আমাকে ঘুষ দিচ্ছেন? অ্যাকচুয়ালি সেরকম কিছু না, জাস্ট হেল্প। আমি একজনকে প্রপোজ করতে চাই, আর সেটা ইনফ্যাক্ট এই ভ্যালেন্টাইন্স ডে এই দিন প্রপোজটা করতে চাই। ভালো তো, তাহলে করে ফেলেন। সে ঠিক আছে, কিন্তু মানে ও কি আমাকে পছন্দ করে কিনা, আদৌ পছন্দ করবে কিনা, এটা নিয়ে আমি খুব টেনশন আছে। মানে আই এম কনফিউজড। আচ্ছা, উনি কি আমাদের অফিসের কেউ? মানে এটা কি বলতেই হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধরে নেন আপনি। যা, কি বলছেন এসব? আমি কেন হতে যাব? আমি না, কারণ হচ্ছে আপনি যদি আমাকে নিয়ে ভাবতেন তাহলে আমি কিছুটা হলেও বুঝতে পারতাম। রাইট, এই জিনিসটাই বলতে যাচ্ছিলাম, এই জিনিসটাই বোঝাতে যাচ্ছিলাম। ভেরি গুড। দেখুন, আমি যে 100% শিওর তা কিন্তু না। যদি আমাদের অফিসের কেউ হয়ে যায় তাহলে আপনার জন্য খুব টাফ হয়ে যাবে।
টাফ কেন? কারণ আমাদের অফিসের সবাই অনেক বিজি থাকে, আর তার মধ্যে আমাদের অফিসের বস যে রুট আর যেভাবে রুলস রেগুলেশন মেনটেন করে, সেইভাবে চিন্তা করলে আপনি এখানে ইমোশনালি কানেক্টেড হতে পারবেন না, প্রেম করতে পারবেন না। তাহলে এখন উপায় কি? উপায় একটা আছে। আপনি যদি তাকে খুব পছন্দ করেন আর যদি তাকে প্রপোজ করতে চান, তাহলে তাকে অন্য কোথায় নিয়ে যান। এই ধরুন কফি শপ বা কোনো পার্ক, এখানে নিয়ে আপনি নিরিবিলি কথা বলতে পারবেন। রাইট, একদম ঠিক বলছেন। কারণ অফিসের মধ্যে তো সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে, এখানে করাটা ঠিক হবে না। কফি খান। ও এক্সকিউজ মি, আমি আসতেছি, এখন আসছি। দীপ সাহেব, জি আপনি হঠাৎ করে বাসায় চলে আসছেন, অফিসে কোনো প্রবলেম হয়নি তো? না বস, অফিসে কোনো প্রবলেম হয়নি, আপনার সাথে দেখা করার জন্য আসছিলাম। দেখা করতে? সেটা তো আপনি অফিসেও করতে পারতেন। জি বস, সেটা অফিসেও আপনার সাথে দেখা করতে পারতাম, কিন্তু আসলে সব জায়গায় তো সব ইম্পর্টেন্ট কথা বলা যায় না, তাই না? আচ্ছা, তা আপনার ইম্পর্টেন্ট কথাটা কি একটু শুনুন। জি বস, সেটা বলার জন্যই আসছি। আমি তো সেটাই জানতে চাচ্ছি, ইম্পর্টেন্ট কথাটা কি? জি বস, বলছি। আসলে সরি বস, অনেক জার্নি করে আসছি তো, তাই আর কি। ও, পানি খাবেন এই তো? না বস, কফি খাবো। সরি সরি, আমি আসলে আপনাকে কিছুই জিজ্ঞেস করিনি। কফির সাথে আর কি খাবেন? আর কিছু খাবো না বস, আপনার হাতে এক কাপ কফি খেলেই হবে। আপনি কি এর আগে আমার হাতের কফি খেয়েছেন? যে আমার হাতের কফি খেতে হবে? না বস, শুনেছি। কার কাছ থেকে শুনলেন? থাক না বস, সেটা না হয় না বলি। আসলে সব কিছু তো আর সবাইকে বলা যায় না, আর চাইলেও সবাইকে সব কথা বলা যায় না। তা আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? জি বস, আমি যেন কি বলতে আসছিলাম। আপনি কি অফিসিয়াল কোনো কাজে আসছেন? আপনার হাতে কিন্তু ফাইল। জি 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 বস, আমি অফিসের কাজে আসছিলাম। দিন।
দীপ সাহেব সব ঠিকঠাক আছে। দীপ সাহেব, দীপ সাহেব, দীপ সাহেব, দীপ সাহেব, দীপ, কি হয়েছে আপনার? বস, দীপ সাহেব, দীপ সাহেব, দীপ সাহেব, কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ? ও মাই গড। হ্যালো, বুলবুল সাহেব, আপনি কোথায়? তাড়াতাড়ি এক্ষুনি আমার বাসায় চলে আসেন। এই এই নে, ভালো করে খা। কি রে দোষ, এগুলো কি? কেন তুই কি চোখে দেখোস না? খা। ওই বেটা, এগুলো তুই কি কস? হ্যাঁ, আজকে কি আমার 500 রাত যে আমি ডিম খাবো? তুই যা শুরু করছিস, তোর তো কোনোদিন বিয়েই হবে না। বাসর কত দূরের কথা, দেখিস। কেন 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 তুই এই কথা বললি কেন? এই কথা বলবো না? তুই বসের বাসায় গিয়ে বসরে দেখে মাথা ঘুরে পড়ে যাস, আবার আসছিস বাসর করতে। তোর মতন এরকম একটা দুর্বল ছেলের কেউ বিয়ে করবে রে? দূর বেটা, তোর কে কইছে আমি দুর্বল হয়ে পড়ে গেছি? আমি তো মাথা ঘুরে পড়ে গেছি শখ খায়া। কি বলিস? শখ খাইছিস? তুই আবার কারেন্টে হাত দিতে গেছিস কেন? কি কোনো ক্ষতি হয় নাই তো? আরে বেটা, এই কারেন্ট তো সেই কারেন্ট না, মানে বস বস আইসা আমার হাত ধরছে দোস্ত, তারপরে আমার শখ লাগছে। ও আচ্ছা আচ্ছা, বস তোর হাত ধরছে দেখে এরকম হয়েছে না? আচ্ছা, এই তুই বসের ওই জায়গায় কিসের জন্য গেছিলি? কি করতে আবার? ওই অফিসের একটা কাজ ছিল, সেই ফাইলটা নিয়ে আমি বসের বাসায় চলে গেছিলাম। কেন তুমি অফিসের কাজ অফিসে শেষ করতে পারো না? তা পারতাম, কিন্তু দোস্ত আমি অফিসের কাজ যদি অফিসে শেষ করতাম তাহলে তো বসের এই রূপটা আমি দেখতাম না। আরে কি সুন্দর এরকম ড্রেসে বসরে আমি আগে আর কোনো দিন দেখি নাই দোস্ত, কি যে সুন্দর লাগতেছিল। আমি তো সেই কারণেই শখ খাইছি রে দোস্ত। বলিস কি, এত কিছু? তাহলে তো ঠিকই আছে, তুই তো ফিটকায় পড়বি। আর এত চাপ তো তুই নিতে পারবি না, কারণ এই লাইনে তুই নতুন। না দোস্ত, আমি এখন চাপ নিতে চাইও না, বুঝছস? তুই ডিম টিম আসছিস না, আমি যে ডিম টিম খাইতেছি। খাওয়া লাগবে না, এতক্ষণ সাথী খাওয়া নেই, এমন খেবা কেন? আর আমি খাই। আমি বুঝলাম না, একটা দে। আচ্ছা খা।
স্যার ফাইল। মিমো, এখানে না চাকরি করে মজা পাচ্ছি না, বুঝছো? স্যালারি ভালো, নিয়ম কানুন ভালো, কিন্তু বোরিং। কোনো পার্টি হয় না, গেট টুগেদার নাই। এত নিয়ম কানুনের ভিতরে কি জব করা যায় বলো? স্যার, আমাদের নতুন বিল্ডার্স নতুন বিল্ডিং তৈরি করার সব ডকুমেন্টস এই ফাইলে দিয়ে গেছে। আপনাকে মেইলও করেছি, একটু চেক করে নেবেন। ঠিক আছে, এখন কি এই ফাইলটা বসরে দিতে হবে, তাই তো? জি স্যার। বস কি অফিসে আসছে? জি স্যার, বস অফিসে আসছে। স্যার আরেকটা কথা। আর একটা কথা মানে? কি আর একটা কথা? তোমাদের কি অভ্যাস হয়ে গেছে কোনো কারণ ছাড়া কথা বলা? আমি কি কোনো কিছু জিজ্ঞাসা করছি? আমি যা জিজ্ঞাসা করবো তাই উত্তর দিবে, আর বেশি কিছু বলবো না, ঠিক আছে? যাও। ওয়ালাইকুম সালাম। শান্তি নেই, সারাদিন অফিসে কাজ করে আসছি, একটু কফি খাইতে এখানেও ফাইল নিয়ে আসছি। আসলে এদের দোষ দিয়ে লাভ কি? আমার বন্ধু দ্বীপ আমার বলে ওরা নাকি সার করে বলতো। এই বেটা, আমি যে প্রমোশন পাই তোর উপরে উঠছি, তুই কি ভুলে গেছিস? এখন স্যার তুই আমারে বলবি, আমি তোর স্যার বলবো কেন? বস, বস, আপনার হাতে যে ফাইলটা আছে, কাজ শেষ করে আমার অফিস রুমে চলে আসবে। জি বস, জি, জি বস। বস, থ্যাংক ইউ, বসেন। বস ওয়েলকাম। বুলবুল, জি বস। বস আমি বুঝতে পারছি আপনি আসলে ওই যে নিচে যে কথাগুলো বলছি আমি, এর জন্য আপনি হয়তো একটু রাগ করছেন। আসলে চাকরির পাশাপাশি তো একটু বিনোদনের দরকার আছে। আপনি কিন্তু এর জন্য আবার কোনো অ্যাকশন নিয়েন না বস। আপনি বলেছিলেন অফিসে কারা প্রেম করে, কারা ডেটে যায়, তাদের সবার নামে একটা লিস্ট করে আমাকে দিবেন। ম্যাডাম সত্যি আপনি জানতে চান, তাহলে কিন্তু আমি বলতে পারি। আমি অবশ্যই শুনতে চাই। বস আর বললেন না, আমার মনে হয় এই জীবনে এই তালিকা কমপ্লিট হবে না। কেন? আপনার কি কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে? জি বস, প্রবলেম। শুধু প্রবলেম না তো, চারোদিকে প্রবলেম। কি বললেন এসব? বস যা বুঝলাম, এই জায়গায় সবাই প্রেম করে। ঠিক আছে, প্রেম করুক, প্রেম করা তো আর খারাপ জিনিস না, তাই না? কিন্তু আসলে কে যে কার সাথে প্রেম করে, মানে এটা বোঝা খুব মুশকিল। মানে এই মনে হয় সবার সাথে সবার রিলেশন আছে, আবার মনে হয় কারোর সাথে কারো রিলেশন নাই। মানে কি যে একটা ব্যাপার, ঝামেলার ভিতরে, মনে মুশকিলের ভিতরে আছি। আর হলো ওই প্রত্যেক দিন সবার রিলেশন স্ট্যাটাস চেঞ্জ হয়। বোঝা অনেক মুশকিল হয়ে গেছে। জি বস, খুব মুশকিল। আচ্ছা, এর মধ্যে কেউ এমন নাই যে সিঙ্গেল? জি বস। এ কি বুলবুল সাহেব, আপনি তো লজ্জা পাচ্ছেন কেন? না মানে বস, যার কাছে জিজ্ঞাসা করছেন সেই তো সিঙ্গেল। শুধু আপনিই সিঙ্গেল? আর আমাদের ডিপার্টমেন্টে কি সবাই প্রেম করছে? জি বস। তা আপনার কলিগ প্লাস আপনার ফ্রেন্ড কি যেন দীপ সাহেব, উনিও কি কারোর সাথে প্রেম করছে নাকি? মানে রিলেশনশিপে আছে নাকি? ও বস, আপনি দীপের কথা জানতে চান? তাহলে তো আপনার প্রশ্নটা ভুল ছিল। তা প্রশ্নটা কেমন হলে ভালো হতো? বস, প্রশ্নটা হওয়া দরকার ছিল এরকম যে আমাদের অফিসে কে কে সিঙ্গেল আছে সেটা না, কে কে সারা জীবন সিঙ্গেল থাকবে। তাহলে তো আমি দীপের নামটা বলতাম। জি যাক, ফাইলটা নিয়ে আসছেন না? জি ম্যাডাম, একটু দেখেন। ম্যাডাম আপনি তো দেখেন, আমি যাই। ওকে। ম্যাডাম চকলেটগুলো। আসসালামু আলাইকুম। বস। অফিসে পৌঁছে গেছেন আপনারা? জি বস, আমি তো অফিসে। অবশ্যই অফিসে বস। আমার একটা কাজ আছে, তাই আপনাদেরকে গ্রুপ কল করেছি। পরে হয়তো আমি ভুলে যেতে পারি। বস কি কাজ আপনি আমাকে বলুন, আপনার সব প্রয়োজন তো আমি পূরণ করব। আর আমি তো আপনার সেবা।
না মানে আই মিন মানে অফিসের সেবায় সব সময় নিয়োজিত, সব কাজ করে দিব আমি। বস বলেন আপনি। হাউ সুইট। এই জন্যই তো আপনাকে আমার এত ভালো লাগে বলবো। বস, আপনি যদি আমাকে কাজটা নাই দেন, আপনি কিভাবে বুঝবেন যে আমি কতটা ভালো কাজ করব? কিন্তু বস, আমি কিন্তু যে কোনো কাজের জন্য খুব এক্সপার্ট। বস, আমি ওর থেকে সিনিয়র, ডেফিনেটলি আমি অনেক ভালো কাজ করব। কিন্তু আমি কিন্তু ওনার থেকে অনেক সিনিয়র, যে কোনো কাজ কিন্তু আমি পারবো বস। একটু ভাবুন বস। বস, পজিশন দিয়ে কিছু হয় না, কাজেই প্রমাণ দিবে কে বেস্ট। থামুন আপনারা প্লিজ, আমাকে বলতে দিন। এটা এরকম আহামরি কোনো কাজ না। আচ্ছা, আজকে রাতে আমার বাসায় একটা গেট টুগেদার করব, যেখানে সবাই থাকবে। সো আপনারা অফিসের সবাইকে ফোন দিয়ে বলে দিবেন, দ্যাটস ইট। ও বস, আসলে এরকম কিছু? এই ইজি কাজটা তো আমি এক নিমিষে সেরে ফেলতে পারতাম বস, আর কাউকে প্রয়োজনই পড়তো না। বস, আমি কিন্তু একাই 100, এইসব কাজের জন্য কিন্তু আমি একাই যথেষ্ট ছিলাম। যাই হোক, ওকে। তো তোমরা এনজয় করো। নাও। কি খবর? সালাম স্যার, অবস্থা? কেমন আছেন স্যার? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? জি স্যার। খুব ভালো। আচ্ছা, ওই কি যেন নাম ছেলেটার? দীপ। হ্যাঁ হ্যাঁ, ওকে দেখছি না কেন? স্যার সে অন দ্য ওয়ে আসছে। আসতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে আমাদের কিন্তু খুব 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 খুশি লাগতেছে স্যার, থ্যাংক ইউ স্যার। কিন্তু তোমাকে দেখে তো অন্যরকম লাগছে, মানে তোমার মধ্যে কেমন যেন একটা বিষণ্ণতা। না স্যার, কি বলেন স্যার, এই যে কি সুন্দর ডিনার করলাম স্যার, এখন ডেজার্ট খাচ্ছি স্যার, জীবন আর কি লাগে স্যার, থ্যাংক ইউ স্যার। কিন্তু আমার চোখ তো বলছে অন্য কথা, মানে তোমার মধ্যে একটা কষ্ট দেখতে পাচ্ছি, অপূর্ণতা দেখতে পাচ্ছি। না স্যার, সব ঠিক আছে স্যার। শোনো, সঠিক সময়, সঠিক মানুষ, সঠিক প্রেম, এটা জীবনের অংশ। জি স্যার। ঠিক আছে, তোমার কথা বলো। লাস্টে যে কথাগুলো বললো না, এগুলো তোমার জন্য বলছে। তুমি শুধু হুদে হুদেই কথা বলো না, খাও। এই, আপনারা নিচ্ছেন না কেন? নেন না, এই মিষ্টিটা কিন্তু দারুণ হয়েছে। ম্যাডাম, এটা কোথেকে নিচ্ছেন? হ্যালো বল। আচ্ছা ঠিক আছে, যা, বেস্ট অফ লাক। আমার বন্ধু দীপ এখনো বাচ্চাই আছে। ও একটু বুঝতে পারলো না কেন আমি বসকে পছন্দ করি বলতাম, যাতে ও সবার আগে বসকে প্রপোজ করতে পারে। আসলে আমি সবসময় চেয়েছি বসকে তুই পা, কারণ তুই বসকে সত্যিকারে ভালোবাসিস, আর আমি ভালোবাসি তোকে, আমার বন্ধুকে। বস, আমি কি বসতে পারি? থ্যাংক ইউ বস। নিজের স্বপ্নগুলা ধীরে ধীরে পূরণ হতে দেখতে কত ভালো লাগে, তাই না দীপ সাহেব? জি বস, কিন্তু আবার কারো কারো ক্ষেত্রে কখনো স্বপ্ন সত্যিই হয় না। যে স্বপ্ন দেখবেন সেটা বাস্তবায়ন করতে হলে সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। জি বস।
আসলে অভিনন্দন আপনাকে। আপনি এর জন্য অনেক কষ্ট করেছেন। আসলে আপনার অনেক ড্রিম ছিল, আপনাদের নিজেদের একটা জায়গা হবে, নিজেদের একটা অফিস হবে। এটার ক্রেডিট শুধু আমার একার না, আমাদের অফিসের সবার, ইভেন আপনারও। ধন্যবাদ। যদি এখানে আমার ক্রেডিটই থাকতো তাহলে আপনি আমাকে রেখে সবার সাথে সেলফি তুলতেন না। আপনি কি বলছেন? আমি তো কিছুই ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি গতকাল রাতের কথা বলছেন, তাই না? উফ, আমি না কেমন যেন একটু পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আপনি পাচ্ছেন না দীপ সাহেব? আগুন? কোথায় আগুন? আমি তোমাকে কিচ্ছু হইতে দেবো না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি আছি তো, আমি আছি। দীপ, দীপ, দীপ। সরি বস, আসলে আগুনের কথা শুনে আমি ভয়। বস প্লিজ আমার চাকরি থেকে ডিসমিস করবেন না প্লিজ বস। আপনি আমার হাত ধরে আছেন কেন বস? আমার হাতটা ছেড়ে দেন বস। এখন আমি আপনাকে যা জিজ্ঞেস করব তার ঠিক ঠিক অ্যান্সার দিতে হবে। জি আমি ঠিক ঠিক অ্যান্সার দিব, তার আগে আপনি আমার হাতটা ছাড়েন বস। পসিবল না, আমি এই হাত ছাড়ার জন্য ধরি। আমি তো তেমন কিছু করিনি বস। আচ্ছা, আপনি আমার একটা ভালো দিক আর একটা খারাপ দিক বলেন তো। অবশ্যই বলবো। আপনি অফিসে সবাইকে পাত্তা দেন, আপনি সবাইকে কফি বানায় খাওয়ান, আবার সবার সাথে ছবিও তুলেন। ও আচ্ছা আচ্ছা, আর ভালো দিক? শোনেন, যাকে যার ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে। আমি কখনো আপনার ভালো গুণ খারাপ গুণ খুঁজতে যাই না, কারণ 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 আপনি আমাকে ভালোবাসেন। না 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 বস, আমি আপনাকে ভালোবাসি না বস। সত্যি আপনি আমাকে ভালোবাসেন না? আমি যদি বলি আপনাকে ভালোবাসি তাহলে আমার চাকরি থাকবে না বস। ও আচ্ছা আচ্ছা, আপনি আমার চেয়ে বেশি নিজের জবটাকে গুরুত্ব দিচ্ছেন। না বস, আমি আপনাকেই গুরুত্ব দিচ্ছি। আচ্ছা, আমি যদি এখন আপনাকে বলি, আপনি কাকে বেছে নেবেন, আমাকে নাকি আপনার জব? জব। কি? না 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 না, আপনার সাথে কোনো কিছুর তুলনা হয় না। জব চেঞ্জ হবে কিন্তু আপনি থেকে যাবেন। মেয়ে তোমারই চোখের কাজলে আঁচলে জড়িয়ে ফেলেছি, আয়নাতে নিজেকে দেখতে যে তোমার খেয়াল দেখেছি। সুখ পাবো বলে হয়েছি শোকের গাছ, নীরবতা শুনে হৃদয়ের কারুকাজ। আমরা এখন কোথায় যাচ্ছি? তোমাকে অনেক সুন্দর একটা স্পটে নিয়ে যাচ্ছি, যেখানে গিয়ে আমরা দুজন খুব সুন্দর সুন্দর ছবি তুলে আমরা সেটা ফেসবুকে দিব। ফেসবুকে কি ক্যাপশনে দিব জানো? কি? লাভ ইউ বস। এই অভাবে স্বভাবে ভালোবাসার ভাবে নিজেকে হারিয়েছি, আমার হবে না কিচ্ছু হবে না, ভাবনায় ডুবেছি। ওয়াদা ছিল না রোদ আছে বৃষ্টি হবে না, একবারই কেউ ভালোবাসি কবে না।